بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি একটু বাড়াও রিভাব দাও অপারেটর তুমি না অরিজিনাল অপারেটর কে হ্যাঁ শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক না বেটে? কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না, যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না, যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না, যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না। সকলে পরি মারহাবা। আরো আসতে পড়েন, আরো আসতে পড়েন। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কতটুকু, বেশি না কম? যদি হয়ে থাকেন খুশি, তাহলে মুখে নিয়ে হাসি, শির উঁচু করে চিৎকার মেরে সকলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট তার মাগফিরাত কামনা করি। যারা পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, এ জমিনে শুধু নয় গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আনিসুর রহমান শাহ, বিশিষ্ট ব্যবসায়ী, আসছেন? আসছে, এখনো এখানে আসে নাই, মানে মঞ্চে আসে নাই, আচ্ছা খাইতে গেছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ, নীলফামারীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলফামারী জেলার সংগ্রামী সভাপতি জনাব আখমা আলমগীর সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার বন্ধুবর, প্রিয় ব্যক্তিত্ব, নীলফামারীর আনাচে কানাচে যার অসংখ্য অগণিত জায়গার যার তাফসীর মাহফিল হয়েছে, ঠিক না ঠিক? তারপরেও তারই আলোচনা শোনার জন্য মানুষ পাগল। এটা কিসের আকর্ষণ বলেন তো? কিসের আকর্ষণ?
কোরআনের আকর্ষণ, কোরআনের কথা বলে, ঠিক না ঠিক? এরকম করে কোন শিল্পী যারা গান গায় প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় যদি আসতো আর কি ভালো লাগতো? একই গান প্রত্যেকদিন গাওয়া ভালো লাগতো? ভালো লাগতো না। কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন মানুষের কণ্ঠে আমরা যত শুনবো এই কোরআনের সৌন্দর্য আরো তত বাড়বে, ঠিক না ঠিক? এই কোরআনের সৌন্দর্য তত বাড়বে। আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা কামিল হাদিস ফার্স্ট ক্লাস ফার্স্ট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই হাফেজ কারি মনির হোসাইন মাহাদি, সাধারণ সম্পাদক বাংলাদেশ তরুণ আলোচক পরিষদ পঞ্চগড়। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে কবুল করে নিন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেছেন অত্র এলাকার এই কৃতি সন্তান হাফেজ মাওলানা রেদওয়ানুল ইসলাম, অধ্যয়নরত কামিল হাদিস সোনাফলি কামিল মাদ্রাসা ইমাম ও খতিব ঘোনপাড়া হাফিজিয়া মাদ্রাসা ঘোনপাড়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসা জাদুরহাট নীলফামারী, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা। আমার মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, মাহফিলের প্যান্ডেলের নিচে বসে থাকা সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকা চারা, হৃদয়ের গহীনে যাদের স্থান, সম্মানিত যুব সমাজ, এদিক সেদিক যারা ঘুরে বেড়াচ্ছেন সকলকে সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত বাহিরে ঘুরে বেড়াচ্ছেন সকলেই আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। কেন? আজকে এখানে কিসের আলোচনা হবে বলেন তো? কোরআনের আলোচনা হবে। কোরআনের আলোচনা, এটা শোনা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আর যারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে, বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার শয়তানি ঠাট্টা মশকরা করে বেড়াচ্ছে, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। আমি মনে করব আপনারা এখানে এসে বসে পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো এই মাহফিল থেকে হেদায়েত দান করে হয়তো জান্নাত দান করেন করতে পারেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চতুর্দিকে শুধু কথা চলছে, মাহফিলের প্যান্ডেলের নিচেও কথা, ডানেও কথা, বামেও কথা, পিছনেও কথা। এভাবে যদি কথা শোনা যায় আমি কিন্তু আলোচনা করতে পারবো না, আলোচনা করা সম্ভব নয়। এদিকে কি মহিলা প্যান্ডেল? কোন দিক? ওই দিকে। যা হোক, আপনাদেরকে আমি অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। যাবে নাকি? অন্য কোনো কথা বলা যাবে? কোনো গন্ডগোল, কোনো হট্টগোল করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবীজি, যেখানে আপনি পবিত্র কোরআনুল কারীমের কথা বলেন, যে স্থানে আপনি আমার বিধানগুলো আলোচনা করেন, কাফের মুশরিকরা আইন জারি করে দিয়েছে, বিধান জারি করে দিয়েছে, পবিত্র কোরআনুল কারীম শোনা যাবে না, সেখানে যাওয়া যাবে না। পবিত্র কোরআনুল কারীমের কথাগুলো
শ্রবণ করা যাবে না। যেখানেই শ্রবণ করবে সেখানেই তোমরা বিভিন্ন প্রকার গন্ডগোল সৃষ্টি করে দিবা, হট্টগোল সৃষ্টি করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই কথাটা পবিত্র কোরআনুল হাকীমের মাঝে সূরাতুল হামিদ সাজদার 29 নম্বর আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে সব কাফেররা বলল, হে আমার রব, সেই সব জিন ও মানুষদের আমাদের মাঝে দেখিয়ে দাও। এই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,